রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব অপারেন্ট কন্ডিশনিং, যেটা বি.এফ. স্কিনার দিয়েছিল। ঠিক আছে, স্কিনার এই থিওরিটা দিয়েছিল। তো অ্যাকচুয়ালি এই অপারেন্ট কন্ডিশনিং এটা হচ্ছে তোমার একটা শিখন তত্ত্ব। ঠিক আছে, এটা একটা স্কিনারের প্রস্তাবিত শিখন তত্ত্ব। আর এই তত্ত্ব অনুযায়ী কোনো আচরণ মানে বিহেভিয়ার তার পরিণতির দ্বারা গঠিত ও নিয়ন্ত্রিত হয়। তাহলে বিহেভিয়ারটা তার যে পরিণতির দ্বারা গঠিত হবে এবং নিয়ন্ত্রিত হবে। এখানে তোমার হচ্ছে পরিণতি বলতে গেলে ফলাফল, যেটা কনসিকুয়েন্স বলা হচ্ছে। ঠিক আছে, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। বিহেভিয়ার মানে হচ্ছে ধরো ভালো পড়াশোনা করলে কেউ হয়তো ভালো পড়াশোনা করছে, আর তার জন্য আমি তাকে কী করলাম, চকলেট দিলাম। এই যে চকলেট দিচ্ছি মানে রেজাল্ট, ফলাফল হিসাবে কি দিচ্ছি, একটা চকলেট দিচ্ছি আমি। তাহলে এইটা হচ্ছে কনসিকুয়েন্স, চকলেটটা। আর বিহেভিয়ারটা হচ্ছে ভালো পড়াশোনা। এবার কী হবে, চকলেট দিতে থাকলে ও ভবিষ্যতে আরও পড়াশোনা করবে। তাহলে এইটাই বলছে যে বিহেভিয়ার এবং কনসিকুয়েন্সের দ্বারা গঠিত ও নিয়ন্ত্রিত হয় হচ্ছে মানে আচরণ। বিহেভিয়ারটাই নিয়ন্ত্রিত হবে, গঠিত হবে কনসিকুয়েন্সের দ্বারা, এটা বলতে চাইছে। যে আচরণের পরে রিইনফোর্সমেন্ট পাওয়া যায়, সেই আচরণ ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যদিকে যে আচরণের পরে পানিশমেন্ট দেওয়া হয়, সেই আচরণ ধীরে ধীরে কমে যায়। স্কিনার তার বিখ্যাত একটা বক্সের মাধ্যমে এক্সপেরিমেন্ট করেন এবং প্রমাণ করেন, যেখানে একটা ক্ষুধার্ত ইঁদুরকে রেখেছিলেন এবং সেই ইঁদুরটা লিভার চাপলে খাবার বের হচ্ছিল, এবং এটা ধীরে ধীরে ইঁদুর কিন্তু এটা শিখে নেয় এবং পরবর্তীকালে বারবার সেই ইঁদুরটা কী করে, লিভারটা চাপতে থাকে। ঠিক আছে, বারবারে চাপতে থাকে। তো চ্যাপ্টারটা আমাদের কেন পড়তে হবে, একজন শিক্ষক হিসাবে আমাদের জানতে হবে কি, যে কিভাবে ভালো আচরণ বাড়ানো যায়, কিভাবে খারাপ আচরণকে কমানো যায়। ঠিক আছে, কিভাবে ছাত্রদের পড়াশোনায় উৎসাহিত করা যায়, কিভাবে তোমার রিওয়ার্ড ও পানিশমেন্ট ব্যবহার করতে হয়। এই সমস্ত শিক্ষাগুলো আমরা এই অপারেন্ট কন্ডিশনিং এই টপিকটার মাধ্যমে, এই থিওরিটা যদি আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, অপারেন্ট মানে কি? অপারেন্ট তো বলছি বারবার, অপারেন্ট মানে কি? অপারেন্ট মানে হল, অপারেন্টটা তোমার অপারেট থেকে এসেছে। অপারেট মানে হচ্ছে কোনো কাজ করা বা সক্রিয়ভাবে কাজ করা। এই অপারেট থেকেই অপারেন্ট কথাটা এসেছে। অপারেন্ট মানে হলো যে নিজে থেকে কাজ করে, বা যে নিজে থেকে কাজ করে বা আচরণ করে, সেই হচ্ছে অপারেন্ট। এখানে স্কিনারের মতে প্রাণী বা মানুষ নিজে থেকে কোনো কাজ করে, তারপরে সেই কাজের ফল পায়। যেমন উদাহরণ হিসাবে এখানে বলা হয় যে ইঁদুর নিজে থেকে লিভার চাপবে, তারপরে খাবার পাবে। এখানে ইঁদুর নিজেই কাজ করছে, তাই এটা অপারেন্ট। ঠিক আছে, এবার আমরা কন্ডিশনিং জানব। কন্ডিশনিংটা মানে কি? কন্ডিশনিং মানে হচ্ছে অনুশীলন বা অভিজ্ঞতার মাধ্যমে কোনো আচরণ শেখানো। অনুশীলনের মাধ্যমে কোনো আচরণ শেখানো বা আচরণকে গড়ে তোলা, এটাই হচ্ছে তোমার কন্ডিশনিং। রিপিটেড এক্সপিরিয়েন্স, লার্নিং করবে। অনুশীলন বা অভিজ্ঞতার মাধ্যমে তোমার কোনো আচরণ গড়ে উঠবে। ঠিক আছে, তাহলে কন্ডিশনিং মানে সহজ ভাষায় কি বলবো, শেখার মাধ্যমে অভ্যাস তৈরি হওয়া। এইবার অপারেন্ট কন্ডিশনিং, তাহলে যদি বলি অপারেন্ট কন্ডিশনিং কি? অপারেন্ট কন্ডিশনিং হলো এমন একটা শেখার প্রক্রিয়া যেখানে কোনো আচরণের পর যে ফলাফল আসে, সেই ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে সেই আচরণ বাড়ে বা কমে। যদি ফলটা ভালো হয়, যদি ফলটা ভালো হয়, তাহলে আচরণ আবার করবে, আর যদি ফলটা খারাপ হয় তাহলে আচরণ কমে যাবে। যেমন উদাহরণ হিসাবে দিচ্ছি, যেমন একটা শিশু পরীক্ষায় ভালো নম্বর পেল, মা তাকে একটা চকলেট দিল, এরপর শিশু আরও মন দিয়ে পড়াশোনা শুরু করলো। এখানে বিহেভিয়ার বলতে ভালো পড়াশোনাকে বোঝানো হচ্ছে, কনসিকুয়েন্স বলতে চকলেট, রেজাল্ট হচ্ছে ভবিষ্যতে সে আরও পড়াশোনা করবে। এটাই হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। বুঝতে পেরেছ? কেন একে অপারেন্ট কন্ডিশনিং বলা হয়? কারণ এখানে
প্রাণী বা মানুষ আগে নিজে থেকে কাজ করে, যেমন এখানে ইঁদুর নিজে থেকে আগে কাজ করছে, তারপর সেই কাজের ফল সে পাচ্ছে, রিওয়ার্ড পাচ্ছে, ঠিক আছে, বা রেসপন্স আসছে, ঠিক আছে, তাই এটাকে অপারেন্ট কন্ডিশনিং বলা হয়। আবার এই অপারেন্ট কন্ডিশনিং এই থিওরিটাকে আবার ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংও বলা হয়। ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংও বলা হয়। কেন বলা হয়? ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ কি? টুল। এটা শব্দের অর্থ কোনো একটা মাধ্যম, টুল, ঠিক আছে। তো এখানে আচরণ মানে বিহেভিয়ার, এটা একটা মাধ্যম হিসাবে কাজ করে কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য। একটা তোমার হচ্ছে কি একটি মাধ্যম হিসাবে কাজ করে। উদাহরণ হিসাবে আমি যেটা বলবো যে ইঁদুর, এখানে তোমার স্কিনার তো একটা বক্সের মধ্যে একটা ইঁদুরকে রেখেছিল, ক্ষুধার্ত ইঁদুরকে রেখেছিল। সেই ইঁদুরটা কি করেছিল, একটা লিভার চাপবে, দিয়ে লিভার চাপার পরে সে খাবার পাবে। এখানে লিভার চাপাটা হলো খাওয়ার মাধ্যম। লিভার যে চাপছে এটা খাবার পাওয়ার মাধ্যম। লিভার চাপছে তারপরে খাবারটা পাচ্ছে, তার জন্য লিভারটা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট, তাই একে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং বলা হয়, ঠিক আছে। এইবার আমরা স্কিনারের যে বক্স, স্কিনারের বক্সের মধ্যে কি কি আছে সেটা একটু আমরা জেনে নেব। স্কিনারের বক্সের মধ্যে কি কি আছে, কি কি থাকবে, কি কি থাকবে। স্কিনারের বক্সে প্রথমে লাউড স্পিকার থাকবে, ঠিক আছে। কি কি থাকে হচ্ছে লাউড স্পিকার মানে হচ্ছে শব্দ উৎপন্ন করার যন্ত্র। মানে বক্সের ভিতরে কি থাকবে, লাউড স্পিকার থাকবে, মানে শব্দ উৎপন্ন করার একটা যন্ত্র থাকবে, যাতে ইঁদুরটাকে শব্দ শোনানো হয়। শব্দটা এখানে একটা সিগন্যাল হিসাবে কাজ করবে, ঠিক আছে। কখন লিভারটা চাপলে রিওয়ার্ড পাবে বা কোন রিওয়ার্ড পাবে সেটা বোঝাতে ব্যবহার করা হয় শব্দটা, ঠিক আছে। তারপরে কি থাকবে, লাইট থাকবে। লাইট মানে আলো জ্বালানোর ব্যবস্থা। লাইটও একটা সিগন্যাল স্টিমুলাস হিসাবে কাজ করবে। এক কথায় বক্সের ভিতরে যে সমস্ত জিনিসগুলো থাকবে সবগুলো স্টিমুলাস হিসাবে কাজ করবে, সিগন্যাল স্টিমুলাস। লাইট জ্বালিয়ে র্যাটকে জানানো হয় যে এখন রেসপন্স দিলে রিওয়ার্ড পাওয়া যাবে, ওকে। তারপরে কি থাকবে, রেসপন্স লিভার থাকবে। রেসপন্স লিভার মানে ইঁদুরটা যে হাতলটা চাপ দেয় ওইটাকে লিভার বলছে, যে হাতলটা চাপ দিলে খাবারটা বের হয়ে আসবে, লিভারটাকে বলছে আমরা যে হাতল, ঠিক আছে। এটিই হচ্ছে ইঁদুরের রেসপন্স, ঠিক আছে। রেসপন্স যেটাকে বিহেভিয়ার বলা হচ্ছে, মানে লিভার চাপলে ফুড আসবে আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপরে কি থাকবে, ফুড ডিসপেন্সার মানে কি, খাবার বের করার যন্ত্র। ফুড ডিসপেন্সার মানে হচ্ছে খাবার বের করার যন্ত্র। লিভার চাপলে এখান থেকে একটা ফুড পেলেট বের হবে। ফুড পেলেট মানে কি, ফুড পেলেট মানে হলো তোমার প্রিপেয়ার্ড ফুড, মানে একটা প্রস্তুত করা খাবার বের হবে, ঠিক আছে। প্রিপেয়ার্ড ফুড বা ফুড প্যালেট বের হবে। এটি পজিটিভ রিএনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। তারপরে থাকবে ইলেকট্রিফাইড গ্রিড থাকবে। ইলেকট্রিফাইড গ্রিড বলতে বিদ্যুৎ প্রবাহযুক্ত মেঝে। যে বক্সের ভিতরে ইঁদুরটা থাকবে সেই বক্সের মেঝেটা বিদ্যুৎ প্রবাহযুক্ত মেঝে থাকবে, মানে প্রয়োজনে হালকা ইলেকট্রিক শকও দেওয়া হয়, ঠিক আছে। ইঁদুরটাকে প্রয়োজনে হালকা শকও দেওয়া হয়। এটি পানিশমেন্ট বা নেগেটিভ রিইনফোর্সমেন্টের পরীক্ষায় ব্যবহার করা হবে। শকের মাধ্যমে র্যাটের কী করা হবে, আচরণ পরিবর্তন করা হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এইবার বিষয়বস্তু বলতে গেলে বক্সের ভিতরে কী কী থাকবে, ওকে। এইবার আমরা পিডিএফে ঢুকবো। দেখতে পাচ্ছ যে স্কিনারের এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে কি কি ফুড ডিসপেন্সার আছে, রেসপন্স লিভার আছে, লাইট আছে, লাউড স্পিকার আছে, তারপরে ইলেকট্রিফাইড গ্রিড আছে, সবগুলো দেওয়া আছে। এবার ইঁদুরটা যখনই ওই রেসপন্স লিভারে চাপ দিবে, দেখো ছবিটার দিকে তাকাও, যখনই চাপ দিবে তখন কিন্তু ফুড ডিসপেন্সার থেকে প্রিপেয়ার্ড খাবারটা বের হয়ে যাবে, ঠিক আছে, বের হবে। তার সঙ্গে সঙ্গে সিগন্যাল হিসাবে তোমার স্টিমুলাস হিসাবে লাইট, লাউড স্পিকার এগুলো কাজ করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এদিকে ডান দিকে একটা ছোট্ট বক্সের ভিতরে দেখো ইঁদুরটা চাপ দিচ্ছে, চাপ দেওয়ার পরে খাবারটা বের হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমার
বিএফ স্কিনার কে ছিল এটা একটু জেনে নিই। বিএফ স্কিনার ছিলেন তোমার একজন সাইকোলজিস্ট, ঠিক আছে। তার ফুল নেম হচ্ছে বুরহাস ফ্রেডেরিক স্কিনার, ঠিক আছে। বিহেভিয়ারিজমের অন্যতম প্রধান মনোবিজ্ঞানী তিনি। 20th সেঞ্চুরির একজন প্রভাবশালী সাইকোলজিস্ট। তিনি অপারেন্ট কন্ডিশনিং থিওরি প্রবর্তন করেন। ওকে, এইবার অপারেন্ট কন্ডিশনিং কি? অপারেন্ট কন্ডিশনিং মানে হচ্ছে যে শেখার প্রক্রিয়ায় কোনো আচরণের পরে যে ফলাফল আসে তার ভিত্তিতে ভবিষ্যতে সে আচরণ বাড়ে বা কমে, তাকে অপারেন্ট কন্ডিশনিং বলে। কেন একে অপারেন্ট কন্ডিশনিং বলে? অপারেট মানে কাজ করা। এখানে প্রাণী বা মানুষ নিজে থেকে একটি কাজ করে, যেমন র্যাট লিভার চাপছে, স্টুডেন্ট পড়ছে, এমপ্লয়ি কাজ করছে, এগুলোকে অপারেন্ট বিহেভিয়ার বলছে। কেন একে ইনস্ট্রুমেন্টাল বলা হয় এটা এর আগেও বললাম। বিহেভিয়ার, কারণ বিহেভিয়ার হলো গোল অর্জনের ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। র্যাট লিভার চাপছে, ফুড পাচ্ছে, লিভার হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট। ওকে, তারপরে কেন একে আরএস, ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হচ্ছে। স্টিমুলাস, আগে স্টিমুলাস তারপরে রেসপন্স আসছে, সেই জন্য আগে কাজ তারপরে ফলাফল। আর মূলনীতি এখানে স্কিনার বলেছেন যে রিওয়ার্ড পেলে বিহেভিয়ার বাড়ে, পানিশমেন্ট পেলে বিহেভিয়ার কমে, রিওয়ার্ড না পেলে বিহেভিয়ার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, এটা স্কিনার বলেছেন, ঠিক আছে। এইবার তিনি যে বক্সের ভিতরে যে ইঁদুরটাকে রেখে দিয়েছিল, রেখে দেওয়ার পরে যে সমস্ত ইগুলো দেখেছিল, মানে এক্সপেরিমেন্টগুলো তিনি করেছেন। একটা ক্ষুধার্ত ইঁদুরকে বক্সের ভিতর ঢুকিয়ে দিল। দি স্টেপ অনে কী করলো, হাংরি র্যাটকে স্কিনার বক্সে রাখা হলো, র্যাট এদিক ওদিক ঘুরছে। এক্সপেরিমেন্টে দেখো, স্টেপ অনে র্যাটটা এদিক সেদিক ঘোরাফেরা করছে, স্টেপ টুতে বলছে ভুল করে সে লিভার চাপলো, তারপরে ফুড প্লেট বের হলো, তারপরে র্যাট খাবার পেলো। স্টেপ থ্রিতে বলছে র্যাট বুঝে গেল লিভার চাপলে খাবার পাওয়া যায়, লিভারটা যদি চাপে তাহলে খাবার পাওয়া যায়, এটা র্যাট বুঝে গেল। আবার লিভার চাপলো, আবার ফুড পেলো। স্টেপ ফোরে কী হলো, রিপিটেড রিওয়ার্ডের ফলে র্যাট বিহেভিয়ার শিখে ফেললো, বারবার ওটা করার ফলে ইঁদুরটা শিখে ফেললো যে লিভারটা চাপলেই খাবার আসবে, ঠিক আছে। অ্যাসোসিয়েশন বলতে গেলে যে রেসপন্স করলেই কনসিকুয়েন্স, একটা ফল রেজাল্ট আসবে, লিভার প্রেস করলেই ফুড আসবে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। এই যে রেসপন্স করলেই একটা রেসপন্স, ইঁদুরটা রেসপন্স করছে, লিভার চাপছে আর খাবার পেয়ে যাচ্ছে, এটা কি বলছে, অ্যাসোসিয়েশন। এরপরে রিইনফোর্সমেন্ট জিনিসটা কি? রিইনফোর্সমেন্ট হচ্ছে যে কোনো কনসিকুয়েন্স বিহেভিয়ার বাড়িয়ে দেয়, যে কোনো কনসিকুয়েন্স বিহেভিয়ার বাড়িয়ে দেয় তাকে রিইনফোর্সমেন্ট বলা হয়। মানে বিহেভিয়ারটাকে যে মানে বাড়িয়ে দিবে যে জিনিসটা, সেটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। এবার রিইনফোর্সমেন্ট হচ্ছে যে রিইনফোর্সমেন্ট কত রকমের হয়, দুই ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ রিইনফোর্সমেন্ট ভালো কিছু যোগ করা যাতে বিহেভিয়ারটা বাড়ে। যেমন উদাহরণে দেখো, ছাত্র ভালো নম্বর পেলো, দিয়ে আমি তাকে চকলেট দিলাম, তাহলে সে কী করবে, আরও ভালো পড়বে, ঠিক আছে। আবার স্কিনারের এক্সপেরিমেন্টে আমরা কি দেখলাম, যে লিভারটা সে চাপলো, ইঁদুর কী করলো, লিভারটাকে চাপলো, খাবার পেলো, বিহেভিয়ার এর ফলে বাড়লো, আস্তে আস্তে বাড়তে থাকলো, এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। নেগেটিভ রিইনফোর্সমেন্টে কী হলো, খারাপ কিছু সরিয়ে দেওয়া, খারাপ কিছু সরিয়ে দিলে বিহেভিয়ারটা তোমার বাড়বে। যেমন হচ্ছে সিট বেল্ট বাঁধলে গাড়ির বিরক্তিকর অ্যালার্ম বন্ধ হয়ে যায়, তারপরে তুমি ভবিষ্যতে সিট বেল্ট পরবে, এখানে অ্যালার্ম সরানো হয়েছে, এটাই নেগেটিভ রিইনফোর্সমেন্ট। মানে খারাপ গুণ যেটা আছে সেটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আচরণের পরিবর্তন তো হবে। এবার পানিশমেন্ট আচরণ কমিয়ে দেয়, বিহেভিয়ারটাকে কী করে, কমিয়ে দেয়। পজিটিভ পানিশমেন্ট আছে খারাপ কিছু যোগ করা, খারাপ কিছু যদি যোগ করো, তাহলে যেমন হচ্ছে ভুল করলে তো বকুনি, তুমি বকছো, তুমি ভুল করছো, তো আমি তোমাকে বকলে কী হবে, আচরণ কমবে। এরপরে নেগেটিভ পানিশমেন্টে ভালো কিছু কেড়ে নেওয়া, নেগেটিভ পানিশমেন্ট হচ্ছে ভালো কিছু কেড়ে নেওয়া। উদাহরণ হিসাবে মোবাইল নিয়ে নেওয়া, তুমি হয়তো মোবাইল বেশি ইউজ করো, তোমার কাছ থেকে আমি মোবাইলটা কেড়ে নিলাম, তাহলে কি হবে, তোমার আচরণ যে অভ্যাসটা গড়ে উঠেছিল সেটা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে পজিটিভ, নেগেটিভ,
রিইনফোর্সমেন্ট এবং পজিটিভ পানিশমেন্ট, নেগেটিভ পানিশমেন্ট কি? পজিটিভ রিইনফোর্সমেন্ট ভালো কিছু দেওয়া, নেগেটিভ রিইনফোর্সমেন্ট খারাপ কিছু সরানো। পজিটিভ পানিশমেন্ট মানে খারাপ কিছু দেওয়া, নেগেটিভ পানিশমেন্ট মানে ভালো কিছু কেড়ে নেওয়া। ওকে, এবার হচ্ছে শিডিউল অফ রিইনফোর্সমেন্ট। শিডিউল অফ রিইনফোর্সমেন্ট সবসময় দেওয়া হয় না, কখনো নির্দিষ্ট নিয়মে দেওয়া হয়। এটা কি শিডিউল অফ রিইনফোর্সমেন্ট বলে, মানে কখন কোন সময় রিইনফোর্সমেন্টটা দিতে হবে, এটাই হচ্ছে শিডিউল অফ রিইনফোর্সমেন্ট। প্রথমে হচ্ছে ফিক্সড রেশিও জিনিসটা কি? নির্দিষ্ট সংখ্যক রেসপন্সের পরে রিওয়ার্ড, মানে প্রতি 5 বার লিভার চাপলে একবার ফুড পাচ্ছে। একটা নির্দিষ্ট সংখ্যা পরে রেসপন্স করলে সে রিওয়ার্ডটা পাচ্ছে, মানে 5 বার লিভারটা চাপলো তার ফলে খাবারটা পেলো। তারপরে হচ্ছে ভেরিয়েবল রেশিও হচ্ছে কখন রিওয়ার্ড আসবে জানা যায় না, কখনো 3 বার, কখনো 7 বার, কখনো 5 বার। এটাই সবচেয়ে শক্তিশালী শিডিউল, কারণ আচরণ দীর্ঘদিন বজায় থাকে। মানে কখনো 3 বার, কখনো 7 বার করছে, কখনো 5 বার করছে, ঠিক আছে। দিয়ে এটা হচ্ছে ভেরিয়েবল, মানে চেঞ্জ হচ্ছে, মানে কখনো 3 বার সে লিভারে চাপছে, কখনো 7 বার, কখনো 5 বার, তারপর খাবার আসছে। এরপর ফিক্সড ইন্টারভ্যালটা কি? ফিক্সড ইন্টারভ্যাল হচ্ছে তোমার নির্দিষ্ট সময় পরে রিওয়ার্ড। 30 মিনিট উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে প্রতি 30 মিনিট পরে টেস্ট হয়তো তুমি পড়ালে, তারপরে 30 মিনিট পরে টেস্ট নিলে। ভেরিয়েবল ইন্টারভ্যালটা কি? সময় নির্দিষ্ট নয় এখানে, কখনো 5 মিনিট, কখনো 12 মিনিট, কখনো 8 মিনিট, এমনটা, ঠিক আছে। রিইনফোর্সমেন্ট ভার্সেস পানিশমেন্ট। রিইনফোর্সমেন্ট কী করে আর পানিশমেন্ট কী করে? রিইনফোর্সমেন্ট বিহেভিয়ারটাকে বাড়ায়, আর পানিশমেন্ট কী করে? বিহেভিয়ারটাকে, আচরণটাকে কমায়। আর রিইনফোর্সমেন্ট যদি দেওয়া হয়, তাহলে রিইনফোর্সমেন্ট কী দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয়, রিওয়ার্ড দেওয়া হয়, রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া হয়। আর পানিশমেন্টে কী দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। আর রিইনফোর্সমেন্টে কী হয়? লার্নিংটা দ্রুত হয়। আর পানিশমেন্টে কী হয়? বিহেভিয়ারটা দমন করে, ঠিক আছে। এক্সটিংশন কী জিনিস? এক্সটিংশন হচ্ছে যখন বিহেভিয়ারের পরে আর কোনো রিইনফোর্সমেন্ট দেওয়া হয় না, তখন বিহেভিয়ারটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যেমন ইঁদুরটা লিভার চাপছে, ফুড দেওয়া বন্ধ, লিভার চাপা কমিয়ে দিল। যদি লিভার চাপার ফলে যদি ফুড দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আস্তে আস্তে লিভার চাপা সে কমিয়ে দিবে, ঠিক আছে।